সময়টা যেন একেবারেই ভালো যাচ্ছে না লিওনেল মেসির। একদিকে বাবাকে হারানোর গভীর শোক, অন্যদিকে মাঠে ফেরার কঠিন পরীক্ষা। মাত্র 5 দিন আগে বাবাকে হারিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। সেই শোক বুকে নিয়েই আবারও ফুটবল মাঠে ফিরেছিলেন তিনি। ভক্তদের প্রত্যাশা ছিল কঠিন এই সময়ে মেসির জাদুকরী প্রত্যাবর্তন হয়তো ইন্টার মায়ামিকে এনে দেবে কাঙ্ক্ষিত জয়, কিন্তু বাস্তবতা হল সম্পূর্ণ ভিন্ন। মাঠে ফিরেও দলকে জয়ের পথে নিতে পারলেন না বিশ্বকাপ জয়ী এই তারকা। মেক্সিকোর ক্লাব লিওনেলের কাছে 3-2 গোলে হেরে লিগস কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হল মেসির দলকে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে নিজেদের মাঠে মেক্সিকোর ক্লাব লিওনেলের মুখোমুখি হয় ইন্টার মায়ামি। লিগস কাপের গ্রুপ পর্বে টিকে থাকার জন্য ম্যাচটি ছিল তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু 90 মিনিটের লড়াই শেষে 3-2 গোলের পরাজয় মেনে নিতে হয় স্বাগতিকদের। এই হারের ফলে টুর্নামেন্টের পরবর্তী পর্বে ওঠার সুযোগও শেষ হয়ে যায়। ম্যাচের আগে সবচেয়ে বড় প্রশ্ন ছিল মেসি কি মাঠে ফিরবেন। বাবার মৃত্যুর পর তার মাঠে ফেরার সময় নিয়ে তৈরি হয়েছিল নানা অনিশ্চয়তা। এমন কঠিন ব্যক্তিগত শোকের মধ্যে তিনি খেলবেন কিনা সেটি নিশ্চিত ছিল না। ইন্টার মায়ামির কোচ গিলেরমো হুয়ার্সও আগেভাগে এই বিষয়ে স্পষ্ট কোনো ঘোষণা দেননি, ফলে ম্যাচ শুরুর আগে মেসিকে ঘিরে ছিল বাড়তি আগ্রহ। শেষ পর্যন্ত অবশ্য সমর্থকদের অপেক্ষার অবসান ঘটে। প্রথমার্ধে বেঞ্চে থাকলেও বিরতির পর মেসিকে মাঠে নামায় মায়ামি। দীর্ঘ বিরতির পর মাঠে ফিরেই আক্রমণ তৈরিতে সক্রিয় হন তিনি। সতীর্থদের জন্য সুযোগ তৈরি করেন এবং দলের আক্রমণ ভাগকে আরও ধারালো করার চেষ্টা করেন, কিন্তু ব্যক্তিগতভাবে তার প্রত্যাবর্তন যতটা আবেগঘন ছিল, ফলাফল ততটাই হতাশাজনক হয়ে ওঠে। ম্যাচের পরিসংখ্যানে অবশ্য ইন্টার মায়ামির আধিপত্যই ছিল বেশি। পুরো ম্যাচে 62% সময় বল নিজের দখলে রাখে স্বাগতিকরা। লিওনেলের তুলনায় প্রায় দ্বিগুণ শটও নেয় মায়ামি। মোট 19টি শটের মধ্যে 8টি ছিল লক্ষ্যে, কিন্তু আক্রমণে আধিপত্য থাকলেও সুযোগগুলোকে কাজে লাগিয়ে প্রয়োজনীয় গোল আদায় করতে পারেনি তারা। বিপরীতে লিওনেলের 10টি শটের 6টি লক্ষ্য ছিল এবং সেখান থেকেই তারা 3 বার জালে বল পাঠায়। প্রথমার্ধে অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছিল মায়ামি। 42 মিনিটে ইয়ান ফ্রের পাস থেকে ড্যানিয়েল পিন্টা গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন। গোলটি পাওয়ার পর আত্মবিশ্বাস আরও বাড়ে মায়ামির। শেষ পর্যন্ত 1-0 ব্যবধানের লিড নিয়ে বিরতিতে যায় তারা। বিরতির পর মাঠে নামেন মেসি, কিন্তু তার মাঠে ফেরার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। দ্বিতীয়ার্ধের 50 মিনিটে ড্যানিয়েল আর্চিলা গোল করে লিওনেলকে সমতায় ফেরান। মাত্র 3 মিনিট পর ইয়ানিক ব্রাইটের গোলে আবারও 2-1 ব্যবধানে এগিয়ে যায় মায়ামি, তবে নিজেদের লিড ধরে রাখতে পারেনি স্বাগতকরা। 61 মিনিটেও হুয়ান পাওলো ডমিঙ্গেজ গোল করে ম্যাচের স্কোর 2-2 করেন। এরপর দুই দলই জয়সূচক গোলের জন্য আক্রমণ বাড়াতে থাকে। শেষ দিকে চাপ বাড়তে থাকে মায়ামির ওপর। ম্যাচের 83 মিনিটে আবারও আঘাত হানেন অর্চিলা। নিজের দ্বিতীয় গোল করে লিওনকে 3-2 ব্যবধানে এগিয়ে দেন তারা। এরপর সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে চেষ্টা চালায় মেসির দল, কিন্তু শেষ মুহূর্তের আক্রমণগুলো থেকে আরও কাঙ্ক্ষিত গোল আদায় করতে পারেনি তারা। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে নিশ্চিত হয়ে যায় মায়ামির বিদায়। বাবাকে হারানোর মাত্র 5 দিন পর কঠিন মানসিক অবস্থার মধ্যেই মাঠে ফিরেছিলেন মেসি। ভক্তদের আশা ছিল তার প্রত্যাবর্তন হয়তো দলের জন্য নতুন শক্তি হয়ে আসবে, কিন্তু শেষ পর্যন্ত ব্যক্তিগত শোকের সঙ্গে যোগ হলো মাঠের পরাজয়ের হতাশাও। আর লিগস কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হলো ইন্টার মায়ামিকে। সব মিলিয়ে মেসির জন্য এটি ছিল আবেগ এবং হতাশায় মেশানো এক কঠিন প্রত্যাবর্তন। ব্যক্তিগত শোক কাটিয়ে মাঠে ফিরেও দলকে জেতাতে না পারলেও তার ফিরে আসাটাই ছিল ভক্তদের জন্য আবেগ ঘন মুহূর্ত।